তবে এই নাম তো সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, ওই মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আজ রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, আজকাল আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর, কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? কুকুর, সাদা কুকুর, কালো কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, পরশমণির পাথর কেউ কোনোদিন দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু যদি সেই লোহাতে কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করা হয়, তবে লোহা সোনা হবে না। তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তবে কখনোই আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবান টগবান আছে নাকি? ওসব কিছু নাই, ভগবান আছে, ভগবানকে দেখতে পাবে। হৃদয়টাকে আগে পরিষ্কার করো। কারণ পূর্ণিমার আকাশের চাঁদ সেটা পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ নির্মল পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে কি আকাশের চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয় পুষ্করিণীতে যদি অহংকার রূপ কচুরি পানা থাকে, কোনো দিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। এই জন্য বলে, নিজ অপরাধে নাম লইলে কহে প্রেমধর, অপরাধ থাকলে জীবের কৃষ্ণ নামে করুণা হবে না। রাধে রাধে। যে ফুল দেখতে ভালো, গন্ধ ভালো, ওটাকে নাকে দিয়ে শুকবেন, ওই নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু ফুলের ভিতরে যে পোকা আছে, ওই পোকা নাকের ভিতরে ঢুকে যাবে, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। দেখবেন মেয়েরা যখন সাজে কি সুন্দর না দেখতে লাগে, আবার ছেলেরা যখন সাজে তাও কি সুন্দর দেখতে লাগে। এ মনে করে আমি একটু ওকে শুকবো, ও মনে করে আমি একটু ওকে শুকবো, এই শোকাশুকির মাঝখানে পোকা ঢুকে যায়, গিয়ে রোগের বাসা সৃষ্টি করে। এখন পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন খেয়ে নিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক কাজ তো হবে। এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে রিয়েকশন হয়, তেমনি হরিনাম ভালো, ভজনের কাণ্ডজ্ঞান না থাকলে তোমার বংশ ধ্বংস হবে। আমি শুধু এই হরি হরি বললাম আর সুল্লু খেয়ে নাচলাম, তোমার ক্ষতি হবে। হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিয়ে করেছে। কেন? কারো কোনো সন্তান হয় না, তাই 1000টা বিবাহ করেছেন। তাই চিত্রকেতু রাজা বিষণ্ণ বদনে বসে আছে, আমারই রাজত্ব কে দেখবে, কি হবে। এমন সময় নারদ ঋষি রঙ্গিলা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয় হোক। চিত্রকেতু রাজা বলল, তুমি কেন এসেছো? তখন নারদ ঋষি বলল, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। তখন চিত্রকেতু রাজা বলল, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না আর তুমি দীক্ষা দিতে এসেছো, ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি ভালো না হয় বীজটাই নষ্ট হবে, ফসল হবে না, তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে
তারপর ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তখন নারদ ঋষি বলল, ঠিক আছে, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে, দুঃখ পাবে। আপনার ছেলে যখন বড় হলো, গেজেটেড অফিসারের চাকরি করলো, তারপরে বিয়ে করলো, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, তখন কেমন হচ্ছে? এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোনো যুগে ছিল না। এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়, একটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর একটা হচ্ছে অনাথ আশ্রম। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। তুমি যখন গর্ভবতী ছিলে, তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো? বেড রেস্ট মানে বেড রেস্টে আছেন, এখন ভীষণ বড় এক টিভি দেখছেন, আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। তাই 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। এখন চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। এখন আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, তাই কি করলে? দুধের ভিতরে কালকুট বিষ মাখিয়ে দিল। সেটা যখন ওই সন্তানটা পান করলো, মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি চলে যায়, সে বাবার বাবা থাকে? পাগল হয়ে গেছে। এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয়। বলে আর জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কেন? বলে আমার আর ছেলে নয়। বলে তোমার আর ছেলে নাই? ওই তো তোমার ছেলে। তখন চিত্রকেতু রাজা বলছে, আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলেটা, ও তো আমাকে বাবা বলছে না, তার ছোট্ট দুটি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না, কথা বলছে না। ও নারদ ঋষি বলছে, ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না। তখন নারদ ঋষি বলছে, তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। তখন নারদ ঋষি কি করলেন? মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। কে ডাকে আমায়? বলে তোমার বাবা ডাকছে। কোন? তখন সে ছোট্ট শিশুটি বলছে, কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কথা হয়। তখন সে ছোট্ট শিশু বলছে, 80 লক্ষ জনিত ভ্রমণ করেই দুর্লভ মানব জন্ম পেয়েছি, যতবার জন্ম গ্রহণ করেছি একটা করে বাবা পেয়েছি। কোন সিরিয়াল, কোন নম্বর বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। তখন সেই ছোট্ট শিশু বলছে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জানবে জমিকে দেওয়ার জন্য, মৃত্যু তার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি হলো। নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন চিত্রকেতু রাজা উঠলেন, তখন স্বর্গে নিয়ে যাচ্ছে। যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, তখন চিত্রকেতু রাজা দেখলেন যে কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। তখন চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়েছো, তোমার কি মতিভ্রম চাগিয়েছে? এই এত ঋষিদের মাঝে তুমি ভুকে কোলে নিয়েছো? ছি 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 ছি। শিব তো বৈষ্ণব ছিল, বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, কিন্তু দুর্গা ক্ষমা করলেন না। অভিশাপ দিল, চিত্রকেতু তোর এত বড় স্পর্ধা, আমার স্বামীকে তুই অপমান করেছিস।
অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমায় যে কুলেই জন্ম দিও মা, তুমি আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ ভক্তিটা না নষ্ট হয়। বলুন তো মা, দেবতাদের গুরুদেব কে ছিল? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল তখন ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন না। তাই দেবগুরু বৃহস্পতি স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে শরণাপন্ন হলো ভগবানের, যে হে প্রভু, আমাদের তো স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কি করব আমরা? তখন ভগবান বললেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছেন। যখন বিশ্বরূপকে বসিয়ে দিল, এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে মামারা ছিল দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে তার অর্ধেক ভাগ দৈত্যদের দেয়। এটা ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছিল। বিশ্বরূপের 3টি মাথা, একটা হচ্ছে চাতক পাখি, একটা হচ্ছে চড়ুই পাখি, আর একটা হচ্ছে তিথির পাখি। যখন এই 3টে মাথাকে কেটে দিল, তষ্ঠা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যে না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বেত্রাসুর। এই বেত্রাসুরে যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, পরজন্মে বেত্রাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছে। অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একেবারে ধাপিয়ে বেড়াতে লাগলো, কিছুতেই তাকে মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল তখন সবাই মিলে ভগবানের শরণাপন্ন হলো, হে প্রভু, এক ভীষণ দৈত্য সৃষ্টি হয়েছে, তাকে আমরা কিছুতেই মারতে পারছি না, বলুন না প্রভু কি করে তাকে মারা যায়? তখন ভগবান বললেন, দধিচি ঋষির হাড় দিয়ে অস্ত্র বানাও, সেই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। তখন সমস্ত দেবতারা মিলে দধিচি ঋষির কাছে গিয়েছে। জয় হোক দধিচি ঋষির, জয় হোক, জয় হোক। দধিচি ঋষি বলল, আমার প্রণাম নেবেন, বলুন কেন এসেছেন? তখন দেবতারা বলল যে আপনার অঙ্গের হাড় লাগবে। বলে তো আমি এখন বেঁচে আছি, বলে মরে যান। কি করে মরবো? না, গরু নুন খেতে ভালোবাসে, আর তোমার সারা অঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে, আর গরু যখন তোমার গাটাকে চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, তখনই হাড় পেয়ে যাব। তাই করলেন, নুন লাগিয়ে দিলেন গায়ে, আর গরু যখন দধিচি ঋষির গাটা চাটলেন, মাংস শেষ হয়ে গেল, কারণ গরুর জিভে খুব ধার আছে, হাড়টা বেরিয়ে গেল। ওই হাড়ে বজ্র তৈরি করে আজ বেত্রাসুরকে মারতে যাচ্ছে। যখন মারতে যাচ্ছেন তখন ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? তিনি অসুর, কিন্তু তিনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা কি সহজ? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। ইন্দ্র চমকে উঠেছে, তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে